আজকে আমার চ্যানেলে আমি শেয়ার করতে চলেছি কিভাবে রেডিমেড ধোসা ব্যাটার দিয়ে সুন্দরভাবে আপনারা ধোসা বানিয়ে ফেলতে পারেন। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা দারুণ সুস্বাদু ও সুন্দর রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি 3 থেকে 4 হাতা রেডিমেড ধোসা ব্যাটার একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি, আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর তারপর এর মধ্যে আমি বেশ কিছুটা জল অ্যাড করে নিলাম, আর তারপরে ওই একই হাতাটা দিয়ে খুব ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম টেক্সচারটা রেডি হয়। দেখুন, পুরো এরকম জলের মতন টেক্সচার কিন্তু রেডি হবে। হ্যাঁ, আমি জানি অনেকেই খুব ভালো ধোসা বানাতে পারেন, তবে এমনও অনেক মানুষ আছেন যারা হয়তো কোনোদিনও এইভাবে ধোসা বানাননি। তো এই ভিডিওটা মূলত তাদের জন্যই। যদি আপনি খুব ভালোভাবে ধোসা বানাতে পারেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ করতে পারেন। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা তাওয়াকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর গরম করে নিয়ে তারপরে হাই হিটে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটু জলের ছিটে এই তাওয়াটার উপরে দিয়ে দিয়েছি, আর তারপরে খুব সুন্দরভাবে তাওয়াটাকে আমি মুছে নিচ্ছি। একদম হাই হিটেই কিন্তু এখনও তাওয়াটা রয়েছে। এর পরের স্টেপে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেই ব্যাটারটা আমি অল্প অল্প করে 2 হাতা করে এই ছড়ানো যে তাওয়াটা এর উপরে দিয়ে দিচ্ছি। খুব গরম অবস্থায় কিন্তু এটা দিতে হবে, অবশ্যই কিন্তু তার আগে হালকা করে ঠান্ডা করে নিতে হবে জলের ছিটে দিয়ে। আর এখন কিন্তু তাওয়াটা খুব বেশি গরমই আছে, আমি কিন্তু মিডিয়াম আঁচ এখনও করিনি। আর তারপরে 2 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে যেন সব দিকেই সমানভাবে পাতলা হয়ে ব্যাটারটা ছড়িয়ে পড়ে। এরপরে কিছুক্ষণ এইভাবে হাই হিটে রাখার পরে দেখা যাবে যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আর তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে ঘি, বাটার অথবা সাদা তেল, যেটা দিয়েই আপনি করবেন মনে করবেন এই ধোসাটা, সেটাই এইভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে ওই মিডিয়াম ফ্লেমে এটা কুক হতে দিতে হবে। তারপরে যখন দেখা যাবে যে অপর পিঠটা একটু গোল্ডেন হয়ে গেছে, তখন এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। কি তাই না? ভীষণ সোজা না প্রসেসটা? এই দেখুন, পুরো কাগজের মতন ধোসা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটা ধোসা আপনাদেরকে অলরেডি আমি বানিয়ে দেখিয়ে দিলাম, নিজের থেকেই কিন্তু খুলে আসবে ধোসাগুলো। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট টিপ কি জানেন ভালো ধোসা বানানোর? ধোসার তাওয়াটা কিন্তু খুব ভালো হতে হবে। আজকের ভিডিওতে আমি আর বেশি কথা বলছি না, এরপরে দেখতে থাকুন যে পরপর আমি কি সুন্দরভাবে ধোসাগুলো বানিয়ে ফেলি। এইভাবে প্রত্যেকবার কিন্তু আপনাকে যে তাওয়াটা সেটা একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপরেই কিন্তু পরের ধোসাটা বানাতে হবে। অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনিও কিন্তু একদম সাউথ ইন্ডিয়ান দোকানের মতন দারুণ ধোসা বানিয়ে ফেলতে পারবেন।
আপনারা দেখলেন কিভাবে আমি এতগুলো ধোসা পরপর বানিয়ে নিলাম। তাহলে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে দেবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটাই উৎসাহিত করে। আর দেখুন কি সুন্দর কাগজের মতন ক্রিস্পি ধোসা রেডি হয়ে গেছে। সঙ্গে রয়েছে দারুণ সুস্বাদু সাউথ ইন্ডিয়ান চাটনি আর সাম্বার ডাল। সাম্বার ডালটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি। আপনারা যদি সাম্বার ডালের রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি কিভাবে সাম্বার ডাল বানাই সেটা শেয়ার করে দেব। আর চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি অনেক আছে। যারা আজকে নতুন বন্ধু তারা চ্যানেলে ভিজিট করে চাটনির রেসিপিগুলো অবশ্যই দেখে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি এই অবধি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।